মেসির এই 44 ফুটের মূর্তি নিয়ে জটিলতা কিন্তু এখনো কাটেনি, বরং বলা চলে প্রশাসনের কর্তারা তারাই দোটানায় রয়েছেন যে মূর্তিটির কি হবে। প্রাথমিকভাবে যে নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে মেসির এই বিশাল 44 ফুটের মূর্তিটি এর ওপর থেকে নামিয়ে ফেলতে হবে, অর্থাৎ লেকটাউন মোড়ে যেখানে কংক্রিটের স্ট্রাকচার করে তার উপরে এই মূর্তিটি বসানো ছিল সেটিকে নামিয়ে ফেলতে হবে। কারণ সোমবার দিন স্থানীয় বাসিন্দারা তারা পুলিশের দ্বারস্থ হন এবং আতঙ্কে তারা জানান যে হাওয়া দিলেই মেসির এই মূর্তিটি দুলছে। এখনও কার্যত সে দৃশ্য দেখা যাচ্ছে এবং তারপরেই জেলা প্রশাসনের নির্দেশে পিডব্লিউডির আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং পরিদর্শন করেন এবং জানান যে মূর্তিটি বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। এরপর থেকে কিন্তু নানা মহলে আলোচনা চলে, পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা এসে পরিদর্শন করেন একাধিকবার এবং যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের মূর্তিটিকে নামিয়ে ফেলতে হবে সেই অনুযায়ী কাজ শুরু হয়। কিন্তু সেই মূর্তিটিকে নামিয়ে ফেলার যে প্রস্তুতি শুরু হয় তখনই কিন্তু যে আশঙ্কা তৈরি হয় যে মূর্তিটি নামাতে গেলে মূর্তিটি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে এই নির্দেশও দেওয়া হয়েছিল যে মূর্তিটি নামাতে গেলে অক্ষত অবস্থায় নামাতে হবে। সেই নিয়ে কিন্তু মূলত জটিলতা, এই বিশাল মূর্তিটি নামাতে গেলে একাধিক ক্রেনের প্রয়োজন এবং ক্রেন দিয়ে এই মূর্তিটি নামাতে গেলে মূর্তি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু মত দিয়েছিলেন পিডব্লিউডির আধিকারিকরা। তারপর আজকে পিডব্লিউডির আধিকারিকদের একটি দল তারা আসেন এবং শুধু তাই নয়, আইআইটি খড়গপুরের একজন অধ্যাপককেও নিয়ে আসা হয়েছে তার বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্য যে মূর্তিটির ভবিষ্যৎ কী হবে, মূর্তিটিকে কি আদৌ নামানো সম্ভব বা যে অবস্থায় রয়েছে কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে এই সবগুলি জানানোর জন্য। ক্যামেরা আমার সহকর্মী দীপ্তেন্দুকে একটু দেখাতে বলছি ছবিটি। খড়গপুর আইআইটির একজন অধ্যাপক তার বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্যই কিন্তু পিডব্লিউডির আধিকারিকরা এই মুহূর্তে তাকে এখানে নিয়ে এসছেন। শুধু তাই নয়, এই মূর্তির যিনি স্রষ্টা, যিনি শিল্পী মন্টি পাল, তাকেও কিন্তু ডাকা হয়েছে এবং সবাই মিলে কিন্তু এই আলোচনায় এখন করছেন যে মূর্তিটিকে কীভাবে এখান থেকে নামানো সম্ভব। মাঝে প্রশাসনিক সূত্রে একটি জানা যাচ্ছিল যে এই ভাবনা চিন্তাও করা হয়েছিল যে মূর্তিটিকে না নামিয়ে যেখানে আছে মূর্তিটি সেখানেই সেটার যে ব্যবস্থা আরও জোরালো করে, অর্থাৎ সেটাকে আরও শক্তপোক্ত করে এখানে রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই নিয়েও আলোচনা হয়, কিন্তু তার থেকে ফলপ্রসূ কিছু সমাধান সূত্র উঠে আসেনি। এরপরেই আজকে আইআইটি খড়গপুরের একজন অধ্যাপককে নিয়ে আসা হয় এবং তিনি এই মুহূর্তে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে মূর্তিটি পরিদর্শন করেন, সমস্ত মাপযোগ করা হয়, ভিডিওগ্রাফি করা হয় এবং তারপর তিনি কিন্তু তার যে ওপিনিয়ন সেটাই জানাবেন এবং তার ওপিনিয়ন নেওয়ার পর যিনি শিল্পী আছেন মন্টি পাল তারও ওপিনিয়ন নেওয়া হবে এবং একই সঙ্গে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার রয়েছেন প্রত্যেকেই কিন্তু তারা যেভাবে এখানে পরিদর্শন করেছেন, পরিদর্শন করে যা যা পেয়েছেন সেই সমস্ত ওপিনিয়ন কিন্তু জানানো হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে মূর্তিটির ভবিষ্যৎ কী হতে চলেছে। কারণ মূলত যেটা সমস্যা, প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল মূর্তিটি নামিয়ে ফেলার যে প্রস্তুতি তাও কিন্তু কার্যত শুরু হয়ে যায়, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে মূর্তিটি নামাতে গিয়েই যত রকম সমস্যা তৈরি হয়েছে। এখানে যে অধ্যাপককে নিয়ে আসা হয়েছিল একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। স্যার, আপনি তো দেখলেন কোন কোন জায়গায় মানে মেন হচ্ছে আপনার এখন ওটাকে নামানো, তাই না, এবং ওটা যাতে আর কি স্টেবল থাকে সেটাই আর কি দেখা। না, যখন তোলা গেছে তাহলে নামানো যাবে না কেন? দেখুন, জটিলতা কামানোর জন্যই তো আমরা এখানে এসেছি না। সেগুলো আমরা এখন যাচ্ছি, আলোচনা করছি। আমার নাম নির্ঝর ঢ্যাং। অর্থাৎ শুনতেই পারলেন আইআইটি খড়গপুর থেকে বিশেষজ্ঞ যে অধ্যাপককে নিয়ে আসা হয়েছিল তার মতামত নেওয়ার জন্য তিনি জানালেন যে সমস্যা কিন্তু নামানোর ক্ষেত্রে, কিন্তু তার একটা সমাধান সূত্র বের করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার তারা এবং আইআইটির খড়গপুরের যিনি অধ্যাপক এসছেন তিনি এবং একই সঙ্গে এই মূর্তির যিনি শিল্পী প্রত্যেকে মিলে প্রশাসনিক স্তরে একটা বৈঠক হবে এবং সেই বৈঠকে প্রত্যেকে নিজেদের রিপোর্ট জমা দেবেন, অর্থাৎ তাদের যে ওপিনিয়ন এই মূর্তিকে নিয়ে সেটা জমা দেবেন এবং তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।